মহিষাসুর নামের এক অসুর কঠোর তপস্যা করে ব্রহ্মার কাছ থেকে এক শক্তিশালী বর পেয়েছিল। কোনো দেবতা বা পুরুষ তাকে হত্যা করতে পারবে না। এই বর পেয়ে মহিষাসুরের অহংকার আকাশ ছুঁয়ে গেল। সে দেবতাদের উপর আক্রমণ চালিয়ে স্বর্গ দখল করে নিল। অসহায় দেবতারা তখন ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বরের কাছে আশ্রয় নিলেন। তাদের ক্রোধ ও শক্তি একত্র হয়ে সৃষ্টি হল এক অপূর্ব দেবী দুর্গা। তার 10টি হাতে জ্বলজ্বল করছিল দেবতাদের দান করা অস্ত্র। দেবী দুর্গা সিংহে চড়ে মহিষাসুরের সামনে উপস্থিত হলেন। শুরু হলো এক ভয়ঙ্কর যুদ্ধ। দিন যায়, রাত যায়, যুদ্ধ থামে না। মহিষাসুর কখনো মহিষ, কখনো মানুষ, কখনো ভয়ঙ্কর রূপ ধারণ করে লড়াই করতে থাকে। কিন্তু দেবী দুর্গা অটল, প্রতিটি আঘাতে তিনি আরও শক্তিশালী হয়ে উঠছিলেন। অবশেষে 10ম দিনে দেবী তার প্রকৃত রূপে প্রকাশ পেলেন। তিনি এক শক্তিশালী আঘাতে মহিষাসুরকে পরাজিত করলেন। অসুরের পতনের সঙ্গে সঙ্গে চারদিকে শান্তি ফিরে এলো। দেবতারা ফিরে পেলেন তাদের স্বর্গরাজ্য। সেই দিন থেকেই দেবী দুর্গা পরিচিত হলেন মহিষাসুর মর্দিনী নামে, অর্থাৎ যিনি মহিষাসুরকে বধ করেছেন।